নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আশা রাখি সকলে সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে জার্মানির জব মার্কেট নিয়ে কথা বলবো। তো আশা রাখি সকলে ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো জার্মানিতে মূলত অড জব এবং স্কিল জব দুই ধরনের জবই আছে। তবে যদি আমি অড জবের কথা বলি, সেক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট ভ্যাকেন্সি আছে। অড জবের ক্ষেত্রে এদের কর্মীর সংকট রয়েছে। তবে বর্তমানে শোনা যাচ্ছে যে অনেক শহরেই স্টুডেন্টরা পার্ট টাইম জব পাচ্ছে না। সেক্ষেত্রে অনেক কারণ রয়েছে, যেমন হয়তো ভাষার সমস্যা থাকতে পারে, অথবা যারা রিফিউজি হিসাবে জার্মানিতে আসছে তারা এখন জব করার অনুমতি পাচ্ছে, সেক্ষেত্রে তারাও অনেক জায়গা দখল করে আছে। সেক্ষেত্রে অনেক শহরেই স্টুডেন্টরা অড জবও পাচ্ছে না। আর যদি আমি স্কিল জবের কথা বলি, যেমন জার্মানিতে পড়াশোনা শেষ করার পরে একজন স্টুডেন্টকে অবশ্যই তার ডিগ্রি অনুযায়ী স্কিল জব দরকার। সেটি বিষয়ভিত্তিক না হলেও গ্র্যাজুয়েশন বা মাস্টার্স হোল্ডার দরকার জবের ক্ষেত্রে, এই ধরনের জব প্রয়োজন। তো যদি স্কিল জবের ক্ষেত্রে বলি বা কোয়ালিফাইড জবের কথা বলি, তাহলে বর্তমানে জার্মানিতে এক ধরনের সংকট চলছে। আমরা জানি রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে, তার কারণে জার্মানি জ্বালানি ঠিকমতো পাচ্ছে না রাশিয়া থেকে। সেজন্য তারা অন্যান্য দেশ থেকে উচ্চ মূল্যে সে জ্বালানি সরবরাহ করতেছে। সেই সাথে গত কিছুদিন ধরে এক বছরের মতো সময় ধরে ইরানের সাথেও ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ চলছে। সেক্ষেত্রেও সারা বিশ্বই অনেকটা অ্যাফেক্টেড। তো সব কিছু মিলিয়ে জার্মানির আসলে জব মার্কেটটা এখন খুব একটা ভালো নয়। আমরা জানি জার্মানি হচ্ছে অটোমোবাইলের দিক দিয়ে খুবই সমৃদ্ধ এই শিল্পে। তো ভলক্সওয়াগেন আমরা জানি এটি জার্মানির একটি সমৃদ্ধ বা সুপ্রতিষ্ঠিত গাড়ি কোম্পানি। গত এক বছর আগে তাদের একটি ইন্ডাস্ট্রি বা প্ল্যান্ট বা প্রোডাকশন হাউস তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সেখানে প্রায় 50,000 লোকের চাকরি চলে গেছে। রিসেন্টলিও তারা আরেকটা বড় ছাঁটাইয়ের কথা চিন্তা করছে। তাছাড়া যদি আমি জিমেন্সের কথা বলি, তারা হচ্ছে এখন অনেক মেশিনারিজ তারা অন্য দেশে নিয়ে গেছে, যেমন গ্রিস বা রোমানিয়া। ওখানে তারা কম মূল্যে তারা শ্রমিক পাচ্ছে, লেবার কস্ট এদের কমে যাচ্ছে, প্রোডাকশন কস্টও কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে জার্মানি থেকে তারা দু একটা প্রোডাকশন ইন্ডাস্ট্রি সরিয়ে নিচ্ছে। আমি যদি পোর্শে গাড়ি কোম্পানির কথা বলি, সেক্ষেত্রেও সেম। অধিকাংশ কোম্পানিতেই এখন লোক যেখানে আগে 2জন দরকার সেখানে 1জন দিয়ে চালাচ্ছে, যেখানে 5জন দরকার এখানে তো 2জন বা 3জন দিয়ে চালাচ্ছে। নতুন করে লোক কমই নিচ্ছে। যদিও প্রায় প্রত্যেক সপ্তাহে আপনারা বেশ কিছু সার্কুলার পাবেন যে কোনো সাবজেক্ট রিলেটেড জবের ক্ষেত্রেই বা যে কোনো কোম্পানিতে, কিন্তু এখন ক্যান্ডিডেটের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে, যে জব পাওয়ার একটু টাফ। আর যে জ্বালানির উচ্চ মূল্যের কারণে এখন দেখা যাচ্ছে জার্মানির অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা শিল্পটা কিছুটা হলেও চায়না বিওয়াইডি গাড়ির মাধ্যমে দখল করে নিচ্ছে, বা অন্যান্য কোম্পানিও অন্যান্য জিনিসও রয়েছে। তো এটা শুধু অটোমোবাইলের ক্ষেত্রে না, প্রায় সব দিক দিয়েই যে মানে এখন কোম্পানি একটু কম লোক হায়ার করছে। তো সব কিছু মিলিয়ে আসলে জার্মানির জব মার্কেটটা এখন খুব একটা ভালো নয়। তো এখন যারা পড়াশোনা শেষ করবে তাদের হয়তো একটু টাফ হবে কোনো একটা জব ম্যানেজ করতে। এটা আসলে সবার ক্ষেত্রে না, যেমন আইটি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়তো ডিমান্ড আছে, অন্য সেক্টরে টুকটাক আছে, কিন্তু এখন একটু টাফ। তারপর কে কখন পাবেন, কার কখন লাক ফেভার করবে সেটা ভিন্ন বিষয়। তো এখন যারা জার্মানি আসার কথা চিন্তা করবেন তারা হয়তো
যেহেতু লম্বা ওয়েটিং পিরিয়ড রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই সময়টাকে ভাষা শেখার মাধ্যমে কাজে লাগাতে পারেন। তো ভাষা শিখতে পারলে আপনার সেটা পার্ট টাইম জব বলেন বা অড জব বলেন আর স্কিল জব বলেন, সেটা পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও হেল্পফুল হতে পারে। কারণ এখানে ভাষার বিকল্প নেই। আপনাকে সিটিজেনশিপ বা পিআর যদি আপনি চান, যদি এলিজিবল হন, সেক্ষেত্রেও আপনার ভাষা প্রয়োজন আছে, B1 লেভেল। তো এখন জব মার্কেটের সাস্টেন করার জন্য মূলত একটাই পরামর্শ থাকতে পারে, সেটি হচ্ছে স্কিল ডেভেলপ করা, সেই সাথে ল্যাঙ্গুয়েজ স্কিলও ডেভেলপ করতে হবে। আর দেখতে হবে যে ভবিষ্যতে কোনো পরিবর্তন হয় কি না। যদিও জার্মান গভর্নমেন্ট একটা বিশাল অ্যামাউন্ট ইনভেস্টের কথা বলেছে, সেই ইনভেস্ট যদি হয় তাহলে হয়তো অনেক ইন্ডাস্ট্রি হবে, অনেক জবের অপরচুনিটিও বাড়বে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।